আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম চোরের দেশ বাংলাদেশে। নতুন চোর আমি নিয়ে একটা বিষয় জানতে পারছি। কাস্টমার এবং দোকানদার সবাইকে সাবধান করার জন্য নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর জন্য এই ভিডিওটা করা হচ্ছে। এটা আইফোন 15 এবং সবচেয়ে সমাদৃত ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর। এই যে ফোনটা আমরা এখন অ্যাক্টিভ করব ভিডিওতে। খুব সুন্দর কালার পিঙ্ক। একজন কাস্টমার কিনতে এসেছিল কোনো দোকানে, সে দোকানদার পিঙ্ক কালার চায়, পিঙ্ক কালার অ্যারেঞ্জ করেছে কাস্টমারকে দিবে। দেওয়ার সময় যে বিধিবাম হয়েছে সেই বিষয়টা আমাদের নজরে এসেছে এবং আমরা কি বলে এটাকে পিআই ইন্ডাস্ট্রির বেহুদা সাংবাদিক নিজের খেয়ে বেশ যায় ঝামেলা পোহাতে হয়। উদ্দেশ্য একটাই, সারা বাংলাদেশের যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আছে বা গ্যাজেট বা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যেটা, এটার পরিবেশ হতে হবে ন্যায় এবং নীতি নির্ভর। এটার পরিবেশ হতে হবে কারোর সাথে অন্যায় না হওয়া এবং একটা ভয়ভীতিবিহীন একটা ইন্ডাস্ট্রি, যেখানে সর্বস্তরের কাস্টমার সেফলি কেনাকাটা করতে পারবে। যেখানে একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর বুঝে না বলে ঠকে যাবে, একজন খুব টেকি গাই, খুব টেকনোলজি নিয়ে ধারণা রাখে, খুব এক্সপার্ট ব্যক্তিরা জিতে যাবে, এরকম না হয়, ওই চেষ্টার জন্য এই ভিডিওটা করা। হয়ে গেল ব্র্যান্ড নিউ ফোন অ্যাক্টিভ। তারপর আমরা সেটিংয়ে গেলাম। ব্র্যান্ড নিউ ফোন তো বোঝাতেই হবে এবং এটা যেহেতু খুব এক্সেপশনাল একটা ভিডিও, আপনাদেরও দেখা উচিত। অ্যাবাউট ফোন এখনো পর্যন্ত কোনো তথ্য আসে নাই, কিন্তু ফার্স্ট ইউজের ব্যাটারিতে দেখাতে পারে। আমরা ব্যাটারিতে যাচ্ছি, ব্যাটারি হেলথ। এই যে ফার্স্ট ইউজ আগস্ট, এক্স্যাক্টলি এই ভিডিওতে আমি এই ফোনটা অ্যাক্টিভ করেছি। এই যে চার্জিং সাইকেল কাউন্ট 0। এবার আপনারা দেখেন বোঝার জন্য এই কোণাতে একটু উঁচা কিছু দেখতে পাচ্ছেন কিনা। আমি আমার যে ডিভাইস দিয়ে ভিডিও করা হইতেছে ওটা আইফোন 17 প্রো ম্যাক্স, বোঝানোর জন্য চেষ্টা করতেছি। বোঝা যায় রবি ভাই? এই যে ট্যামা, হ্যাঁ, এতক্ষণ আপনারা যারা ভিডিও দেখছেন আমি যদি মেনশন না করতাম বুঝতেন। এবার আমি ডিসপ্লেটা বন্ধ করে দিলাম, কারো বাপের ক্ষমতা নেই বুঝবে। কিন্তু যদি আমি লাইটের দিকে রিফ্লেক্ট করি, দেখেন একটু ওই যে উঁচা আছে ঢালু, সেই ঢালুটা বোঝা যায়। এই পরিমাণ কষ্ট নিয়ে যদি ফোন কিনতে হয় কোনো দোকানে এসে, সেটা বাংলাদেশের যেই জায়গায় হোক, এত পরিশ্রম নিয়ে একটা সোজা ফোন সোজা রাখা অবস্থায় স্ক্রিন সাদা হোক, ওয়ালপেপার থাকুক অথবা স্ক্রিন অন্ধকার হোক, বোঝার কোনো রাস্তা নাই। এইটা বুঝতে হইলে বিশাল লাইটিং একটা জায়গা লাগবে, সূর্যে আলো লাগবে এবং রিফ্লেক্টের জন্য এরকম বাঁকা করে মনে করেন যে এইভাবে করে দেখা লাগবে। এইভাবে করে দেখার যে পরিস্থিতি, এই মাল রিসেন্টলি কোনো অসাধু ব্যবসায়ী সারা বাংলাদেশব্যাপী টুকটাক কিছু ইউনিট ঢুকাইছে। এগুলো যখন দেশের বাইরে উন্নত বিশ্বে বিক্রি করা হয়, তখন এগুলো বলে দেওয়া হয় ভিডিওতে অথবা ছবিতে। তাদেরকে একটা স্যাম্পল, যে সমস্যাটা আছে সেটার একটা স্যাম্পল দেখিয়ে বলে দেওয়া হয় 50টা বা 100টা ইউনিট আছে, এগুলোতে অমুক ফল্ট আছে এবং আনুমানিক ধরেন $100 এটার প্রাইস ফল। এইটা জেনে শুনে এসে বাঙালি ব্যবসায়ীরা কিনে সে আর বাংলাদেশে আনার পর অ্যানাউন্স করে না। সে কি বলে, ভালো করে দেখে বুঝে চেক করে নেন, সম্পূর্ণ দায়ভার কাস্টমারের ঘাড়ে। এই বিষয়গুলো বলি দেখেই দোকানদার আমার প্রতিষ্ঠানের নামে কখনো আপনাদেরকে কোনো আজেবাজে কুমন্তব্য করতে পারে। কোনো না কোনো পাবলিক গ্রুপে শুনতে পারেন টেকেন টকের দাম বেশি, টেকেন টক গলা কাটে। কিন্তু কার এখন পর্যন্ত কি বলবো আর গার্ডস হয়েছে, বাংলায় বললে তো খারাপ শোনায়, দিয়ে কার এই পরিমাণ গার্ডস আছে বছরের পর বছর, 1 মাস 2 মাস 3 মাস পর যত রকম অসঙ্গতি আছে, যত রকম 2 নাম্বারই আছে, নিজের খেয়ে এইভাবে বের করা এবং মানুষকে জানানো। এই জানানোর একটাই উদ্দেশ্য, আমি কখনোই সব আকাম করবো না। আবার আমি চাইও না এই আকামগুলো হোক। আমি চাই একটা পরিচ্ছন্ন পরিবেশ, যেখানে সব শ্রেণীর কাস্টমার একদম নির্দ্বিধায় ফোন কিনতে পারবে। কেউ বুঝুক, কেউ না বুঝুক, কেউ কি বলে এটাকে নিম্ন মধ্যবিত্ত হোক, কেউ উচ্চবিত্ত হোক, সবাই একটা পরিবেশ পাবে যেখানে আপনারা যেই জিনিস চান, যেই টাকা দিচ্ছেন, এক্স্যাক্টলি আপনাকে দোকানদার তার ইমানি খাতিরে, তার নীতিগত দিক থেকে সেই জিনিসটা বুঝাই দিবে। 1%ও কম দিবেন। যেখানে বলা আছে পণ্যে কম দিলে, মালে ওজনে কম দিলে হাসরের ময়দানে এটা নাকি আল্লাহ পাক কীভাবে যেন কাউন্ট করে, মনে হয় আপনার শরীরের কোনো অংশ, মাংস কেটে বা কিছু কেটে সেটার পরিমাপ করে তারপরে বুঝাই দিবে। এত হাতি শোনার পরও বাঙালি মানুষ হইতেছে না। আবার লাস্ট টাইম দেখাই দিচ্ছি, ফোন কেনার সময় এই ঢালু সমস্যা যদি পান, ফোন তো নেবেন না, ওই দোকানদারে শটাং করে মনে করেন যে কানের নিচে অথবা থোতার ভিতরে 2-1টা বাজায় দিবেন। যদি নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে যায়, এটা সে রিজার্ভ করে, যদি আপনারে এই সমস্যা থাকার পরেও এটা না বলে এবং সমাধান করে না দেয়।
এবং যেই সমস্যা মানে এই ধরনের সমস্যা যে দোকানে পাবেন বুঝে নেবেন যে এই দোকানদার আপনারা ভবিষ্যতেও মনে করেন যে কট খাওয়াবে, এইসব দোকান থেকে 100 দূরে থাকবেন।